শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আমি টুম্পা। এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাইনি, ছেলের আজকে শরীর খারাপ, আমারও শরীরটা খারাপ। ছেলে চান করতে করতে কানে জল ঢুকে গিয়ে একটু রস মতন হয়েছে, তাই ডাক্তার দেখিয়ে নিয়ে এসে ও বলছে আজকে আমি স্কুল যাব না মা। তাই আমি এদিকে তাড়াতাড়ি কিছুই না করে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, মাছ ভাজা করব, বেশি কিছু করব না। মাছের ঝাল, আর এদিকে আলু ভাতে, আর একটু চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে টক করবো ভাবছি। তো ওইদিকে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। মাছ ভাজা অলরেডি আমার হয়ে গেছে। তো ওই তেলেই মাছের ঝালটা তুলে নেব। আর এই 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। মুড়োটা যেহেতু বড় একটু, তাই ভাবছি এটা আলাদাভাবেই একটাই ভাজবো। তো এইদিকে মাছ ভাজা হয়ে গেছে। তারপর ডাল বার করতে গিয়ে দেখি না, ডাল জড়তা হয়ে গেছে। তাই সব রোদে দিয়ে দিলাম এক এক করে। মশলাদানি একটু রোদ্দুর বেরিয়েছে ভালো, আজকে আকাশটা খুব পরিষ্কার। এইদিকে তেঁতুল আর লেবুর আচারও রোদে দিয়ে দিয়েছি। আবার একটা তেঁতুল দিয়েছি, একটা তেঁতুল আছে মনে পড়েছে, তো মনেও পড়া যায়, সব রোদে দিয়ে দিয়েছি। তো যেহেতু ছাদটা প্রচুর তাতা, তাই কাপড়ের ওপরে কাঁচের বয়ামগুলো রোদে দিয়ে দিয়েছি। তো আমি তো এইভাবে রোদে দিই, তোমরা কীভাবে দাও? দেখো, আমার আর রোদে দিয়ে এসে দেখি না আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। তো এদিকে আবার বাসি চিংড়ি মাছ ছিল, ভাবছি কী করব, চিংড়ি মাছ দিয়ে একটু ভেন্ডি দিয়ে টক করব। তাই মাছটা কালকে যেহেতু ভাজা ছিল, তাই আমি আবার আজকে একটু গরম তেলে ভেজে নিয়েছি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাত আমি নামিয়ে নেব। এদিকে মাছের তেলেতেই আমি মাছের ঝালটা তুলে দেবো। তাই এদিকে আমি পেঁয়াজ বেশি কিছু দেবো না, পেঁয়াজ ক্যাপসিকাম একটু টমেটো মিচি দিয়ে সিম্পলভাবে মাছের ঝালটা করে নেব। তো আমি এদিকে পেঁয়াজ নাড়তে নাড়তে একটু পেঁয়াজটাকে আঁচ করে ভাবিয়ে রেখে দিলাম। তো আমার এদিকে বাটিতে আমি মশলা দিয়ে দিয়েছি, দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তার সাথে একটু জল মিশিয়ে দিয়েছি তাড়াতাড়ির সময় যেহেতু। আর এদিকে ছেলেকেও স্নান করাতে হবে, তাই এদিকে দেখো এইভাবেই আমি করছি তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি করা যায়। তো মাছের ঝাল আমার ফুটে উঠেছে। আমি এবার একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এরপর ওই মাছ নামানোর আগে আমি একটু সর্ষে বাটা দিয়ে দিই। তো আমার মাছের ঝাল হয়ে গেছে। আবার দেখ, মাছের ঝাল হচ্ছে। আর এদিকে আমি তেঁতুলটা চুকুটে জল দিয়ে রেখে দিচ্ছি, যেহেতু মাছের আমি টক করব। এদিকে ভেন্ডি কাটছি, ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম, ঠান্ডা বলে জলে ডুবিয়ে দিয়েছি। জল থেকে নামিয়ে বেশি ভেন্ডি দেবো না, জানো তো, 4টে ভেন্ডি দেবো, যেহেতু আমরা ভেন্ডিটা অল্পই খাই। তো ভেন্ডি ছাড়া চিংড়ি মাছ দিয়ে শুধুটাও ভালো লাগবে না, তাই ভেন্ডিও দুটো দিচ্ছি। এইদিকে আমি রান্না করছি, আর মাকে বলেছি আজকে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করতে, তাই মা ওইদিকে ফ্রিজ পরিষ্কার করছে, আর আমি আমার এদিকে রান্না করছি। তো যেহেতু সিম্পল রান্না, শরীরটাও ভালো নেই, ভাবছি একটু টক হলে একটু মুখে ভালো লাগবে, তাই একটু টক করেছি। এদিকে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল। তো আমি শেষের মুখে একটু সর্ষে বাটা দিয়ে দেবো, যেহেতু মাছটা একটু গ্রেভি হবে। অনেকে জানো তো সর্ষে বাটা দেয় না, সর্ষে খেলে নাকি বলে এলার্জি। তো জানি না, আমাদের মোটামুটি সর্ষেটা না দিলে মাছের ঝালটা যেন ভালো লাগে না। তো মাছের ঝাল হয়ে গেছে আমার এইভাবে। আমি এদিকে আবার একটু ভেন্ডিটা নেড়ে একটু হালকা করে নেড়ে নেবো, নিয়ে ওতেই আমি তেঁতুলের টকটা তুলে দেবো। তো দেখো, আমি চিংড়ি মাছ দিয়ে একটু হালকাভাবে আবার নেড়ে নিচ্ছি, নিয়ে তেঁতুল দিয়ে চোখোটা ছিল জলটা, ওই জলটা আমি দিয়ে দিলাম। তো আমরা এইভাবেই করি, এদিকে ফুটতে থাকবে, তারপরে সর্ষে বাটাও দিয়ে দিই। যখন ফুটে উঠেছে বলে তখন একটু সর্ষে বাটা ভালো করে ফুটুক। আর এদিকে আমার বাবু চান করবে, ডাকছে, ঠাকুরকে জল দেবে, চান করিয়ে ওকে ঠাকুরকে জল দেবে। তো কাছ থেকে ফুল তুলে ওকে দিচ্ছি। ও বলছে মা একটু ভিডিও করো, আমি ঠাকুরকে জল দেব। তো দেখো, আমার সোনাকে গামছা পরিয়ে দিয়েছি এইভাবে, আর ও ঠাকুরকে জল দিচ্ছে। ও প্রায় জল দেয়। আজকে স্কুল গেলে জল দিতে পারে না, আজকে যেহেতু বাড়িতে আছে, তাই ও বাড়িতে থাকলে সেই কদিনই তুলসী তলায় জল দেয়। তো আমি তো বাবুকে শিখিয়েছি। দেখো, এদিকে ওকে চান করে দিয়ে এসে আমি এদিকে টকটা দেখে নামা হয়ে এসেছে, টকটা তো নামিয়ে নেব। যেহেতু আমাদের বাড়ি হচ্ছে, আর এদিকে রান্না করার খুব অসুবিধা, তাই সিঁড়ির তলা উপরেই রান্না করতে হয়। তোমরা হয়তো বলবে যে কোথায় রান্না করছে, দেখো আবার সেটা আবার দেখাচ্ছে না, ভাবলাম একটু সবাই করে, আমিও একটু মিনি ব্লগ দিই তোমাদের দিকে, দেখি পারি কিনা, চেষ্টা করি। তো আমার এদিকে টক, মাছের ঝাল আর ভাত হয়ে গেছে।
আমি ভাবছি। আর এখানে রান্না করি গ্যাসেতে, আর ভালো করে গ্যাসটা মুছে নিয়ে তা ভাবছি যে জানলাতে প্রচুর তেল ছিটে পড়ে, চিক টাঙানো থাকে তবুও তেল ছিটে পড়ে, তাই ভাবছি জানলাটা একটু পরিষ্কার করে নেব। তো আমি সেই মতন আমি ভিজে গামছা করে জানলার কাঁচটা একটু পরিষ্কার করে নিচ্ছি। নইলে না প্রচুর তেল চিটেতে জাম হয়ে যাচ্ছে, ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে না। তো আমি পরিষ্কার করে এদিকে সব কিছু কাজ গুছিয়ে নিলাম, নিয়ে এবার আমি স্নান করতে যাব। দেখো আমাদের এই জানলার এই ফুলের ডিজাইনটা কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগে। তো আমার এদিকে দেখো কত সুন্দর লাগছে মোছার পর। দেখো বাইরের ওয়েদার দেখেছো, রোদ একবার ঝকঝক করে